পিয়ালকে অনুরোধ করব যে এই যে সাবরিনা এসে আমাদের অনন্যাকে উইশ করলো, এইটা তার অনুভূতিটা কি? কারণ ছাত্রী তো তার। অবশ্যই সাবরিনা আপুকে আমরা সবাই চিনি, খুব স্ট্রং একজন পার্সোনালিটি উনি, এবং অনন্যা কিন্তু নাম লিখিয়েছে আর একটা স্ট্রং জায়গায় যাবে বলে। তো একজন স্ট্রং মহিলা যদি আমাদের অনন্যাকে দোয়া করে, তাকে পথ দেখাতে সাহায্য করে, অবশ্যই এটা অনন্যার জন্য একটা আশীর্বাদ। এবং আশা করি যে সাবরিনা আপু সবসময় অনন্যার পাশে থাকবে এবং সকল মেয়েদের পাশেই আপু থাকবে। পিয়াল কি রিসেন্টলি সাবরিনার জন্য কোনো ড্রেস ডিজাইন করবেন? যে আপনার ডিজাইনে তো আপনার প্রশিক্ষণে একজন ক্রাউন নিয়ে চলে আসলো, সাবরিনাকে আপনার কোনো পোশাক নিয়ে আমাদের এই গণমাধ্যম? সাবরিনা আপুর সাথে আমার আগে কখনো পরিচয় হয় না, আজকে আমার পরিচয় হলো। ইনশাল্লাহ আগামীতে আমরা নিশ্চয়ই কাজ করবো একসাথে, সেটা ভবিষ্যৎ দেখা যাবে, তাই না আপনি? সিনেমা প্রযোজনে আসবে কিনা? না, সেরকম কোনো সম্ভাবনা নেই, কারণ এগুলো হচ্ছে ভিন্নধর্মী যোগ্যতার ব্যাপার। আমার সেই ধরনের কোনো যোগ্যতা নাই। না, আমি ল পড়ছি, কারণ হচ্ছে যে অনেক টানাপোড়েনের পরে আমি জেনেছি যে ল জানাটা কতটা গুরুত্বপূর্ণ। আমি কিন্তু করার জন্য ল করছি না, আমি করছি যে আমি আমার বন্দিনীদের যাতে লিগাল সাপোর্ট দিতে পারি, আমি এবং আমার স্যার বা ম্যাডাম যারা আছেন তাদের মাধ্যমে। মাঝখানে যে দুইজন বসেছে, দুইজনে প্রচুর স্ট্রাগল করে আজকে এই পজিশনে এসেছে। দুইজনের কাছ থেকে খুব ছোট করে দুইজন শেয়ার করবে। আগে সাবরিনা আপু। আমি আসলে বলতে চাই, অনন্যার উদ্দেশ্যেই বলবো যে অনন্যা ক্রাউন নিয়ে এসেছে, কিন্তু ক্রাউন নিয়ে আসার চাইতে ক্রাউন ধরে রাখাটা অনেক বেশি কঠিন। হ্যাঁ, অনেক পথ তাকে যেতে হবে। একটা ক্রাউন নিয়ে আসাটা অবশ্যই এটা গর্বের বিষয়, কিন্তু সেই ক্রাউনের মর্যাদাটা ধরে রাখার জন্য শি হ্যাজ লং ওয়ে টু গো। তাকে অনেক পরিশ্রম করতে হবে, এবং সে যদি মিডিয়াতে আসে তাহলে সেভাবেই তাকে কাজ করতে হবে। মানে অনেক সময় হয় যে আমরা একটা প্রাপ্তির পরে স্রোতে গা ভাসিয়ে দিই, তা না। পরিশ্রমটা আমি মনে করি যে পরিশ্রমের বিকল্প কিছুই হতে পারে না। এই ক্রাউনটা ধরে রাখার জন্য তাকে খুব ভালো কাজ করতে হবে, যাতে সবাই বলতে পারে যে ক্রাউন নিয়ে এসেছিল এবং এখন সে সিংহাসনে আসীন। হ্যাঁ, তো শুধু ক্রাউন নিয়ে এসেছি কিন্তু কাজ পরে করলাম না, এটা না। আমি অনন্যাকে দোয়া করছি এবং উইশ করছি যে এটাই যেন হয়, আমরা যেন গর্ব করে বলতে পারি যে শি ডিজার্ভস দিস। থ্যাংক ইউ। প্রথমে এত সুন্দর সুন্দর করে উইশ করলো এসে আপু আমাকে। আজকে আমার ফার্স্ট টাইম আপুর সাথে পরিচয়, বাট মনে হচ্ছে না। অ্যাকচুয়ালি আপু যেভাবে উইশ করলো মনে হলো যে আমি তার ছোট বোনের মতো। তো যেটা সাবরিনা আপু বলছিল যে শুধু ক্রাউন নিয়ে আসা না, এটা ধরে রাখাও খুব একটা টাফ ব্যাপার। আসলে সত্যি। অ্যান্ড আমাদের বাংলাদেশের মতো জায়গায় আমরা দেখি একটা মেয়ে কিছু অর্জন করলে তাকে সবাই নামাতে চায়। তো আমি বলবো যে সবাই না নামিয়ে সবাই সাপোর্ট করবেন, উৎসাহ করবেন, যেন আমরা আরো ভালো ভালো কাজ করতে পারি। তো আমার কাছে মনে হয় যে আমি শুধু একার না, এই ক্রাউনটা আমার একার নয়, ক্রাউনটা আপনাদের সবার। আমি ফার্স্টেই বলেছি এবং পিয়াল ভাই বলেছে আমরা এটা বাংলাদেশকে ডেডিকেট করেছি আমাদের ক্রাউনটাকে। সো আপনাদের মেয়ে হিসেবে আমি আপনাদের কাছে অনেক অনেক দোয়া চাই, বাংলাদেশের কাছে দোয়া চাই। আসলে আমি যেন আপনাদের বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রিতে একটা জায়গা দখল করে থাকতে পারি এবং আমার ক্রাউনের মর্যাদাটা রাখতে পারি।